আজকে আমার কাছে আছে নয়েস কোম্পানির স্মার্ট ওয়াচ। আর এই স্মার্ট ওয়াচটা তোমাদের নেওয়া উচিত কিনা সেটা আজকে রিভিউ করে বলবো যে এটা নেওয়াটা কতটা ঠিক হবে। তো এটা আছে পালস 3 নয়েসের স্মার্ট ওয়াচ। তো প্যাকেটটা আগে আমি খুলেছিলাম, তো আজকে খুলি কি কি ফিচার্স আছে তোমাদেরকে দেখাই। এটা সাইড দিয়ে ওপেন হয়, উপরে সিলটা থাকে, সিলটা কাটলে সাইড দিয়ে ওপেন হয়। তো বাক্সটা খুলতে এই স্মার্ট ওয়াচটা পাওয়া যাবে এর ভেতরে। আর অলরেডি আমি এটাকে বেল্টগুলো অ্যাসেম্বল করে রেখেছি। অ্যাকচুয়ালি বেল্টগুলো খোলা থাকে, এখানে এই ক্লিপটা থেকে বেল্টগুলো দুটো আলাদা করা থাকে, শুধু এই মেন ডিসপ্লেটা এগুলো আলাদা থাকে। তো বাক্সে সাইড করে রাখি, বাক্সের ভেতরে এছাড়া শুধু চার্জিং কেবিল রয়েছে। তো এই হচ্ছে ঘড়িটা, স্মার্ট ওয়াচটা। ব্যাক সাইডে সেন্সার দেওয়া আছে, আর এই দুটো চার্জিং পয়েন্ট, মানে পিন দেওয়া যে চার্জিং পয়েন্ট হয় সেই পিন দেওয়া চার্জিং পয়েন্ট। ম্যাগনেট সিস্টেম, নয়েস কোম্পানি। আচ্ছা, এটা হচ্ছে ডায়াল। এর মধ্যে দেওয়া আছে সম্ভবত 3টে ডায়াল দেখাচ্ছি, একটা, দুটো, তিনটে, জাস্ট 3টে ডায়াল দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে, এটা দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে, মানে এটাকে প্রেস করলে মেনু বটন ওপেন হয়। তো মেনুটা একবার দেখাই কি কি আছে মেনুটা, এটা একবার প্রেস করি। এখানে নয়েজ হেলথ আছে, নয়েজ বাজ আছে, ক্লক আছে, ওয়ার্কআউট, স্টপ রেকর্ডিং, রিমাইন্ডার, মিউজিক, ওয়েদার। সব থেকে ভালো ফিচার আছে এখানে ক্যালকুলেটার আছে। তোমরা যদি ক্যালকুলেটারে কিছু হিসাব টিসাব করতে হয় সেটা সহজেই করতে পারবে ক্যালকুলেটার। তো ব্যাক করে দিলাম। এছাড়া এখানে ফ্ল্যাশ লাইট অপশান দিয়েছে, যদি অন্ধকারে লাইটের প্রয়োজন হয় তাহলে ফ্ল্যাশ লাইটে ক্লিক করে এটা অন করলে, এর এক্সট্রা কোনো ফ্ল্যাশ লাইট নেই, এই ডিসপ্লেটাই অন্ধকারে এটা গ্লো করবে। তো এটাই ফ্ল্যাশ লাইট হিসেবে অ্যাকচুয়ালি কাজ করবে। আর যদি কল অপশন হয়, এই কল অপশন কল আলাদা বলে দেওয়া যায় না, মানে দেওয়া থাকে না। এটাই নয়েজ বাজ অপশনের মধ্যে দেয় কন্ট্যাক্ট, মানে আপনি ফেভারিট কিছু কন্ট্যাক্ট সাথে সেভ করতে পারবেন। আর তার সাথে এটা কল হিস্ট্রি, ডায়াল প্যাডে এখানে এটা কল হিস্ট্রিটা এটা ফোনের সাথে কানেক্ট করলেই হবে। এই একটা নয়েজ অ্যাপ হয়, নয়েজ অ্যাপটা ইনস্টল করে ওটাকে অ্যালাউ করে এর সাথে পেয়ারিং করলে এটা কানেক্ট হয়ে যাবে, এটা সোজা সিস্টেম। আর এই টাইম রেটগুলো অটোমেটিক ফোনের সাথে পেয়ার করলে সেভ ঠিক হয়ে যায়। এটার জন্য আলাদা করে কোনো অ্যাপ দিয়ে বা আলাদা কোনো মানে সেটিং থেকে গিয়ে কিছু চেঞ্জ করার কোনো অপশান নেই, ডাইরেক্ট মোবাইলের সাথে কানেক্ট করলে এটা অটোমেটিক ডেট টাইম চলে আসে ঠিকঠাক। এটা আছে অ্যালার্ম ক্লক, টাইমার আছে, ওয়াল ক্লক আছে, স্টপ ওয়াচ আছে। এটা নয়েজ হেলথ, মানে অ্যাক্টিভিটি, হার্ট রেট, ব্লাড অক্সিজেন সেন্সার, স্লিপ, স্ট্রেস সবগুলি আপনি মনিটরিং করতে পারবেন। আচ্ছা, এছাড়া আছে এটা ওয়ার্কআউট, এর মধ্যে অনেক রকম ওয়ার্কআউট আছে। এই ওয়ার্কআউটগুলো এর মধ্যে রয়েছে, রানিং আছে, আউটডোর, মানে এর মধ্যেও নানা রকম ভাগ আছে ওয়ার্কআউট এগুলো। আর এটা রিমাইন্ডার আছে। আর এই যে ওয়েদারটা এখানে রয়েছে, ওয়েদারটা একমাত্র মোবাইলের সাথে কানেক্ট করলে এখানে শো হবে। এখানে লেখাই রয়েছে কানেক্ট দ্য অ্যাপ, আপডেট ইনফো, ওয়েদার ইনফো। আচ্ছা, আর এই ঘড়িটার ওয়েট খুবই হালকা, একদম লাইট ওয়েট। আর ডায়ালের সাইজটা একদম মানে ছোটো না বড় না, একদম ফিট সাইজ, যাদের হাতের রিস্ট আমার মতো এরকম সাইজ হবে, মানে হাতের রিস্ট বেশি চওড়া না, তাদের জন্য পারফেক্ট। আমার কাছে একটা আছে, এটাও নয়েসের, যদিও ওটা অন্য মডেল রয়েছে। তো আর কানেক্ট করার যে সমস্যা অনেকের হয়, নাকি কানেক্ট করতে পারে না, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে নয়েসের অ্যাপ থাকে, এই যে নয়েসের এখানে নয়েজ ফিড বলে এখানে অ্যাপ থাকে, আমি দেখিয়ে দিচ্ছি। নয়েজ ফিড বলে যে অ্যাপ থাকে, এই অ্যাপটা দিয়ে এটার সাথে কানেক্ট করা যায়। এটা অ্যাপসটাই প্রথম কথা ইনস্টল করতে হবে, ইনস্টল করে ঘড়িটাকে পাশে রেখে অ্যাপসটাকে ওপেন করতে হবে, ব্লুটুথটাকে অ্যালাউ করতে হবে। করলে এই ঘড়ির যে নামটা ওখানে শো করবে, তখন ওতে ক্লিক করলে এটা ইজিলি কানেক্ট হয়ে যাবে। এর জন্য আলাদা কোনো সেটিং দিয়ে এটাকে কানেক্ট করতে হয় না। অনেকেই আছে এই ঘড়িটাকে কানেক্ট করতে পারে না। তো সিস্টেমটা ভালো করে বলে দিলাম, কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করলে আমি সেটা বলতে পারবো।
চেষ্টা কীভাবে করবেন। আর এখানে আরও কিছু আছে, হার্ট রেট, ব্লাড অক্সিজেন সেন্সার, স্লিপ, এগুলো রিপোর্টগুলো আছে। আর এধারে অ্যাক্টিভিটি, স্ট্রেস, স্লিপ একই আছে। তলা দিয়ে তুললে এখানে ফোনের মধ্যে নোটিফিকেশান আছে, এটা সাইলেন্ট, এটা হট, ওয়াইফাই কানেক্টেড, এটা হচ্ছে ডু নট ডিস্টার্ব যেরকম থাকে, এটা সম্ভবত ডু নট ডিস্টার্ব নয়, হ্যাঁ ডিএনডি ডিস্টার্ব আছে। তো এটা ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা কমা বাড়ানো অ্যাডজাস্ট করার জন্য। আর এটা পাওয়ার সেভিং মোড আছে, এক্ষেত্রে দিলে পাওয়ার সেভিং মোড। আর এটা সেটিং। তো মেনু খুলতে গেলে প্রথমে এই সাইডের বাটনটা ক্লিক করলে এটা মেনু অপশনে চলে আসে। এটা ওয়াচ ফেস, এখানে 3টে ফেসই আছে। আর এটা ডিসপ্লে লাইটটা কি করে ব্রাইটনেস বাড়াতে হয়, এই যে অপশনটা আছে এটা একবার ক্লিক করলে একরকম বাড়ে, এটা এই যে বাড়ছে। 5 নম্বর মোড পর্যন্ত এটা বাড়ানো যাবে, এরপরে আর এটা বাড়ানো যাবে না। তো এতে যা ডিসপ্লে ব্রাইটনেস আছে আশা করি চলে যাবে, এর থেকে বেশি ব্রাইটনেস লাগে না। আর আমি অ্যাপসটা দেখাচ্ছি, কোন অ্যাপসটা এইখানে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই যে নয়েজ ফিড বলে একটা অ্যাপস থাকে, এই অ্যাপসটাকে ডাউনলোড করে ওপেন করলে এই যে নয়েজ বলে অ্যাপসটা ওপেন হবে। এখানে অ্যালাউ করতে হবে ব্লুটুথটা, পাশে স্মার্ট ওয়াচটা রেখে অ্যালাউ করতে হবে। যেমন এটা আমার সাথে এই ঘড়িটা কানেক্ট করা আছে, তো এটা দেখাচ্ছে। তো এখানে এরকম বলে একটা অপশান থাকে, এই যে এখানে যেমন এই ঘড়িটা কানেক্ট রয়েছে, এটা যখন তুমি কানেক্ট করো তখন এই ঘড়িটার অপশান আসবে এখানে, কারণ এখানে ব্যাটারি থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন তখন ফোনের মধ্যে দেখাবে। আর এখান থেকে নোটিফিকেশান, কল, হেলথ মনিটর, মাই অ্যালার্ম, ডিভাইস সেটিং, গুগল ফিড, মাই কন্ট্যাক্ট, ওয়েদার সেটিং, ক্যামেরা, ফাইন্ড মাই ডিভাইস, সব রকম কন্ট্রোল করা যাবে এখান থেকে। ওয়েদার সেটিং, মাই কন্ট্যাক্ট, ফেভারিট কন্ট্যাক্ট এখান থেকে অ্যাড করলে ফেভারিট কন্ট্যাক্টটাকে ঘড়ির মধ্যে অ্যাড করা যাবে, এটা একটা সুবিধা রয়েছে এখান থেকে। এটা কলিং ফিচার্স আছে, কলিংটা এনেবেল অন অফ করার জন্য। নোটিফিকেশান ফিচার্স যেটা আছে এখানে, তোমার যেহেতু এটা অফ করা রয়েছে, এটা অ্যাপ নোটিফিকেশান অন করলে, অ্যাপ নোটিফিকেশান অন করলে যে আপনি যেটা হয় না অ্যাপের মধ্যে, যে এটা অন করলে কি হয়, যে অ্যাপ্লিকেশন, যে আমি চাইলাম যে এই 4টে জায়গাতে যেন নোটিফিকেশানটা আমার ফোনে আসে, তো এই জিনিসগুলো ফোন থেকে করা যায়, মানে সমস্ত রকম সেটিং ফোন থেকে করা যায়। আর এই অ্যাপসটা ইনস্টল করলে হয়, এটা ইজিলি পাওয়া যায়, প্লে স্টোরে গিয়ে নয়েজ ফিড বলে সার্চ করলে প্রথমে এই অ্যাপসটা চলে আসবে। আর এই একটাই আছে, এই অ্যাপসটা নামালে ইজিলি কানেক্ট করা যায়। তো কোনো রকম কানেক্ট করতে সমস্যা হলে বা কোনো রকম সমস্যা হলে সেটা কমেন্টে জানাবেন, আমি তার পরিবর্তে ভিডিও বানিয়ে দেবো।